আমি নিয়েছি। এই দেখুন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আমরা একটি না একটা প্রশ্ন আমরা পাবো সে বটম আপ এবং টপ ডাউন নিয়ে। তো আজকের পর থেকে আপনারা সেই বটম আপ এবং টপ ডাউনের যে কোনো প্রশ্ন যদি আপনারা দেখেন যে এই প্রশ্নটা আমরা কী করে সলভ করবো বা এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে, সেটা আজকে আপনারা বাই হাত খা খেয়াল সলভ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি আজকে আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। তো টপ ডাউন এবং বটম আপ, টপ ডাউন মানে কি ঊর্ধ্বমুখী এবং বটম আপ মানে কি অধোমুখী, ঠিক আছে। এবার দেখুন এখানে কি বলেছে টপ ডাউন। টপ ডাউন, টপ মানে কি উঁচু, টপ মানে কি উঁচু স্থান, মনে করুন উঁচু স্থান, আর ডাউন মানে কি নিচু স্থান, ঠিক আছে। অর্থাৎ টপ ডাউন মানে আমরা উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যাব। যেমন কিভাবে, প্রথমে ধরে নিন প্রথমে একটা গল্প থাকলো, এটা সম্পূর্ণ প্রথমে কী থাকলো একটা গল্প থাকলো। তারপর গল্প থেকে তারপর কি হয় অনুচ্ছেদ হয়, গল্প থেকে কি হয় তারপর একটু ছোটো যদি আসুন তাহলে গল্প থেকে গল্পের মধ্যে কয়েকটা প্যারাগ্রাফ থাকে, আমরা পার্ট করলাম কয়েকটা প্যারাগ্রাফে। তারপর প্যারাগ্রাফটা কী দিয়ে গঠিত হয়, কয়েকটা বাক্য দিয়ে প্যারাগ্রাফ গঠিত হয়, আমরা ছোটো গেলাম। তারপর বর্ণ, তারপর অক্ষর, তারপর ধ্বনি। সেম টু সেম যদি বটম আপ দেখি, দেখুন বটম আপ মানে কি বটম আপ, বটম মানে কি ছোট, আর আপ মানে কি উপর। আমরা কি করব ছোট থেকে উপরের দিকে যাব। তো প্রথমে আমাদের সবচেয়ে ছোট ইউনিট কি, আমরা ধরে নাম ধ্বনি বা সাউন্ড। সবের প্রথমে আমরা কি করব একটা সাউন্ড উচ্চারণ করব, একটা ধ্বনি। তারপর কী হবে, তারপর হবে একটা অক্ষর, ধ্বনি থেকে একটা অক্ষর, ঠিক আছে। অক্ষর থেকে কী হবে বর্ণ। তো কয়েকটা বর্ণ যুক্ত হয়ে কি হবে একটা শব্দ হবে। ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি, দেখুন আমরা ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি, অক্ষর থেকে বর্ণ, কয়েকটা বর্ণ যুক্ত হয়ে কী হবে শব্দ। আবার কয়েকটা শব্দ যদি যোগ হয় তাহলে কি হবে বাক্য, ঠিক আছে। কয়েকটা শব্দ যোগ হলে বাক্যাংশ বলতে পারেন, ফ্রেজ। কয়েকটা শব্দ যোগ হলে কী হতে পারে ফ্রেজ হয় বা বাক্যাংশ, বাক্যের অর্ধেক অংশ। তারপর আবার বাক্য হয়। কয়েকটা বাক্য যদি সংযুক্ত হয় তখন কি হয় অনুচ্ছেদ হয়, অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ। আর কয়েকটা অনুচ্ছেদ একসঙ্গে গঠন হলে কি হয় গল্প হয়। আমরা কি করলাম ছোট থেকে বড় আকারে গেলাম একদম। যদি বলি তাহলে ক খ গ থেকে শুরু করে একদম স্টেপ বাই স্টেপ যদি আমরা গল্প পর্যন্ত বা আরও বড় একটা গ্রন্থ পর্যন্ত যাই, একদম ছোট থেকে ক খ একদম মানে কি অক্ষর বা বর্ণ থেকে শুরু করে আমরা ডাইরেক্ট একটা গল্পে পৌঁছালাম, দ্যাট ইজ কল বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে। আবার সেই জিনিসটা যদি ঠিক উল্টো হয়, যেমন গল্প থেকে শুরু করে আমরা অনুচ্ছেদ, তারপর বাক্য, তারপর বর্ণ, তারপর অক্ষর যদি যাই, সেটা হবে কি টপ ডাউন। দেখুন আমরা প্রশ্নের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। টপ ডাউন অ্যাপ্রোচ মানে কি সমগ্রতাকে অংশ। গল্প মানে একটা সম্পূর্ণ গল্প, মানে সমগ্র গল্প হোল। তারপর আমরা যাবো কোথায় একদম নির্দিষ্ট পার্টে যাব, অর্থাৎ ছোটো ছোটো যে পার্ট আছে তার প্রত্যেকটা ধ্বনি হোল টু পার্ট, একদম প্রত্যেকটা ছোটো ছোটো অংশে আমরা যাব, ঠিক আছে। এবার প্রথম প্রশ্ন দেখুন তো কী বলেছে, দেখুন ভাই। পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমেই বর্ণ এবং স্বনিমের মতো বুনিয়াদী উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কীভাবে স্বনিমগুলির সমানে শব্দ গঠন করা, অর্থাৎ কি প্রথমে বর্ণ আসলো, তারপর শব্দ আসলো। তো প্রথমে বর্ণ, তারপর শব্দ, তারপর কি বলেছে সমগ্র পাঠ। বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে কি হবে সম্পূর্ণ পাঠ হবে। তো তার মধ্যে তো রয়েছে কি রয়েছে বাক্য রয়েছে, ঠিক আছে। বাক্য পরে অনুচ্ছেদ। এই যে বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে অনুচ্ছেদ, অনুচ্ছেদ থেকে পাঠ, সেটা কি হবে আমরা কি করলাম দেখুন ছোট থেকে বড় আকারে গেলাম কিনা না। বর্ণ একটা ছোট, বর্ণ থেকে আমরা সম্পূর্ণ পাঠ সমগ্র পাঠে চলে গেলাম, ছোট থেকে বড় গেলাম, দ্যাট ইজ কল কি বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে। এই ধরুন আমরা বলেছিলাম না যে বর্ণ থেকে গল্প পর্যন্ত ছোট থেকে বড়র দিকে যাওয়াকে কি বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 বটম আপ অ্যাপ্রোচ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি অনুচ্ছেদ শুনে, প্রথমেই একটি অনুচ্ছেদ শোনালো, দেখুন প্রথমেই একটা অনুচ্ছেদ, ঠিক আছে। অনুচ্ছেদ মানে কি প্যারাগ্রাফ। প্রথমে একটা প্যারাগ্রাফ আমরা শিখলাম, তারপর প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের বাক্য, তারপর অনুচ্ছেদ থেকে কি অনুচ্ছেদ থেকে বাক্য বা সেন্টেন্স, ঠিক আছে। তারপর বাক্যাংশ, তারপর কি বাক্য থেকে আমরা চলে আসলাম বাক্যাংশ, তারপর কি তারপর শব্দ, তারপর কি শব্দ, বাক্যাংশ, ঠিক আছে। এবার দেখুন অনুচ্ছেদ থেকে বাক্য,
বাক্য থেকে বাক্যাংশ, বাক্যাংশ থেকে শব্দ। এটা আমরা ছোটো থেকে বড় যাচ্ছি না বড় থেকে ছোটো যাচ্ছি, আপনারা বলুন তো ভাই? এটা আমরা কোথা থেকে কোথাও বড় থেকে ছোটো যাচ্ছি না ছোটো থেকে বড় যাচ্ছি? আলটিমেটলি আমরা কী করছি, বড় থেকে ছোটো যাচ্ছি। অনুচ্ছেদ থেকে শব্দ মানে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। তো যখন বড় থেকে ছোটোর দিকে যখন যাব তখন সেটা কারেক্ট আনসার হবে কি, টপ ডাউন অ্যাপ্রোচ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা। প্রথমে কি হয়, বর্ণমালা হয়। বর্ণমালা প্রথমে বর্ণমালা থেকে শুরু হয়, তারপর 2 অক্ষর বা 3 অক্ষরের শব্দ, তারপর বর্ণমালা থেকে শব্দ, তারপর গল্প বা কবিতা। এখানেও দেখুন, প্রথমে বর্ণ থেকে শব্দ, ছোটো না বড়, বড় থেকে ছোটো যাচ্ছে না ছোটো থেকে বড় যাচ্ছে, বর্ণ থেকে শব্দ যাচ্ছে, শব্দ থেকে গল্প যাচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ কী যাচ্ছে, ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে, বর্ণ থেকে শব্দ একটু বড়, শব্দ থেকে ডাইরেক্ট গল্প যাবে না, শব্দ থেকে এখানে মধ্যে আর অনেকগুলো রয়েছে, বাক্যাংশ রয়েছে, সেগুলো দেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে কী হবে, গল্প। অর্থাৎ কি, ছোটো থেকে বড়, ছোটো থেকে যখন বড় আকারে যাবে তখন সেটা কি হবে, সেটা হবে কি, বটম আপ অ্যাপ্রোচ বা ঊর্ধ্বগামী পদ্ধতি। ঠিক আছে, তো এবার এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আমি আপনাদের বলবো না, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, যদি ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকেন এবং কনসেপ্টটা যদি ভালো করে আপনারা বুঝে নেন, তাহলে আমি শিওর যে এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে করতে পারবেন। এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার 142। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানিয়ে দিন ভাই। প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার বই শুরু হয় কবিতা এবং গল্পের মধ্য দিয়ে, তারপর আসে অক্ষর। এই ধরনের পাঠ্যপুস্তকে কোন কর্মকৌশল অনুষ্ঠিত হয়েছে, বটম আপ, টপ ডাউন, ডিসিপ্লিনারি নাকি কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আজকের যে এই ছোট্ট টপিক থেকে এই পর্যন্ত বিদায় নিলাম। আর যদিও এখন পর্যন্ত কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ।